ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবতে গীতার অষ্টময় অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আধ্যাত্মিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে, আদি দৈবিক কাকে বলে? তদুত্তরে কৃষ্ণ বললেন, হে অর্জুন, আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস যা এই পৃথিবীতে এমন কোনো কর্ম করেছে পৃথিবীতে কেউ দেখে নাই, সেটা কিন্তু ভগবান দেখেছে। তার প্রতিফল আমার অক্ষরে অক্ষরে ভোগ করতে হবে, সেটাই হচ্ছে আধ্যাত্মিক। আর আদি দৈবিক কাকে বলে? আদি দৈবিক হচ্ছে দৈবের ঘটনা, যেমন বাস অ্যাক্সিডেন্ট, বোমা অ্যাক্সিডেন্ট, সর্পধ্বংস। কোনো সন্তান যদি পিতামাতাকে আশ্রয় করে, পিতামাতার চরণধূলি শিরে ধারণ করে, তার এই দৈবের ঘটনা ঘটে না। আর আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি ভৌতিক কাকে বলে? এ বাড়িতে যেমন শ্রাদ্ধ ক্রিয়া হলো, এই শ্রাদ্ধ হয়েছে কার? 5 আত্মা। দেহের মধ্যে 5টা আত্মা আছে, 5টা আত্মার মধ্যে একটা আত্মারই বাবা শ্রাদ্ধ হয়েছে, সেটা হচ্ছে ভূতাত্মার শ্রাদ্ধ হয়েছে। তার পিতৃপুরুষ উদ্ধারের জন্যে আজকে এই ধর্ম আসরে, অর্থাৎ এই শ্রাদ্ধ ক্রিয়ায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যয়ন পাঠ করার জন্য বলতেছেন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন শ্রাদ্ধে পাঠ করলে কি হয়? গীতার মধ্যে বলছে, কেউ যদি এই শ্রাদ্ধে 1 অধ্যায় গীতা পাঠ করে, তার আত্মা অনায়াসেই বৈকুণ্ঠ লাভ করে। তাই শ্রাদ্ধ তার আত্মার উদ্দেশ্যে আজ গীতা পাঠ শুরু করা। আদি ভৌতিক হচ্ছে ভূত প্রেত যক্ষ রক্ষয়, অর্থাৎ যতদিন পর্যন্ত শ্রাদ্ধ না করা হয়, অর্থাৎ পিণ্ড না দেওয়া হয়, ততদূর পর্যন্ত যে আত্মাটা পরলোক গমন করাচ্ছে, ম্যান ইজ ইমমর্টাল, মানুষ মরণশীল, তত সময় পর্যন্ত এই আত্মাটা জন্ম নিতে পারবে না বাবা। এই যে পিণ্ড দিয়েছে, অ্যাজ ইউ সোসো অ্যাজ ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। আমি যেমন কর্ম করছি পৃথিবীতে আমার সঙ্গে কিচ্ছু যাবে না বাবা। এই গাড়ি বাড়ি সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু কিন্তু যাবে না। শেষের দিনে খাওয়া ঘাটে আমার সঙ্গে কি যাবে? আমার সঙ্গে যাবে আমার কর্মফল। আমি যদি কোনো সাৎসঙ্গ, ভক্ত সঙ্গ, কোনো ভক্তের চরণে যদি আমি একটু নত স্বীকার করে থাকি, কোনো বৈষ্ণব সাধু সঙ্গ যদি করে থাকি, এই ফলটাই কিন্তু আমার বাবা সেই ভব পারে যাবে। এই ফলটা আমার ভব পার হওয়ার সময় কিন্তু লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে মধুসূদন, এই শরীরে অধিযজ্ঞ কি? অধিযজ্ঞ, এই যে যজ্ঞ, শরীরে অধিযজ্ঞ কি? বাহিরে বাবা একটা যজ্ঞ, এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, যেমন কলাকপা যজ্ঞ হচ্ছে, বিভিন্ন জায়গায় হরিনাম যজ্ঞ হচ্ছে। আর অর্জুন জিজ্ঞাসা করেছে কৃষ্ণকে যে এই দেহে আমার যজ্ঞটা কি? যদি কেউ বৈষ্ণবের কৃপা লাভ করে থাকে, এই বাতাস বাবা কিছু বলে যাচ্ছে, কিছু বলে আসছে, কি বলে যাচ্ছে, কি বলে আসছে, কোথাও কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, যেখানে যান, কিন্তু এগুলো বাবা কোথাও নাই। কোনো শাস্ত্র বাবা নাই যেগুলো যে সেখানে গিয়ে শেখা যাবে। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়েই এই তত্ত্বটা জানা যাবে। অর্থাৎ বৈষ্ণবের কৃপা হলেই তবেই বাবা এই তত্ত্বটা জানা যাবে। তবে এই তত্ত্বটা জানলে কি হবে? এই যে অধিযজ্ঞ, দেহে অধিযজ্ঞটা কি? প্রশ্ন করলেন অর্জুন কৃষ্ণকে। এই যে যজ্ঞ হচ্ছে, এই অধ্যায়ে 13 নম্বর শ্লোকের মধ্যে বলছে, ওম উচ্চারণ করে যদি কেউ প্রাণ ত্যাগ করে, তবে ওমের মধ্যে বাস করে কি বাবা? ওম হচ্ছে পিতা মাতা, আর হচ্ছে গুরু, বিন্দু তত্ত্ব। বিন্দু তত্ত্বটাই কিন্তু বাবা গুরু। দেহটা হচ্ছে 3.5 রতি, অর্ধচন্দ্র রতি জানার জন্যই বাবা আমরা গুরুর কাছে যাচ্ছি। অনেকেই বলে বাবা দীক্ষা নিয়েছি, শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষায় যদি না জানে, এই দেহ সম্বন্ধে জানতে পারবে না। এই দেহের যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহবাণ্ডে। যদি কেউ গুরু ধরে সন্ধান করে নিতে পারে এমন কোনো জিনিস, তাই এখানে যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞে যে বাতাস কিছু বলে যাচ্ছে, কিছু বলে প্রবেশ করছে, যদি কেউ গুরু ধরে জানতে পারে, যদি কেউ অভ্যাস করে, অভ্যাস করলে বাবা কখন এই পৃথিবী থেকে যাবে? ম্যান ইজ ইমমর্টাল। কখন পৃথিবী থেকে যাবে সে কথাটা বাবা জানা যাবে, বলা যাবে। এবং তখন বোঝা যাবে উনি সাধু ছিলেন। মৃত্যুর আগে বলতে পারতেছে আমি অমুক দিন অমুক সময় চলে যাব, কিন্তু যখন বলা যাবে সে সাধু। অনেকেই বলে বাবা আমি দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, আমি বৈষ্ণব হয়েছি। আসলে বৈষ্ণবের কাছেও জানাই বাবা, আসলে কাছেও জানাই দীক্ষা শিক্ষা নিয়েছে। কারণ এই বাতাসের কর্ম করে নাই, দেহ সম্বন্ধে জানে নাই, বস্তু তত্ত্ব সম্বন্ধে জানে নাই, দেহের 5টা আত্মা, কোন আত্মার আহার কি তাও জানে না।
যদি আমি তাই না জানি বৈষ্ণবের আহার কি বাবা? বৈষ্ণব আহার তো সাত্বিক আহার। গীতার মধ্যে লেখছে আহার হচ্ছে 3 প্রকার, একটা সাত্বিক, রাজসিক, তামসিক। বৈষ্ণবের আহার হচ্ছে সাত্বিক। এই যে গোবিন্দকে দিয়েছে, কি দিয়েছি বাবা? সমস্ত কিছু সাত্বিক দিয়েছে না? এই প্রসাদটা কি করে বৈষ্ণবরাই পাবে? কিন্তু বৈষ্ণব কৃপা হচ্ছে সাত্বিক আহার, তাই এটাই হচ্ছে অধিযজ্ঞ। আর মৃত্যুকালে সংযত চিত্তে মানবগণ কি উপায়ে তোমাকে জানতে পারবে? যে কথাটা বললেন, যখন মৃত্যুবরণ করবে তখন কি উপায়ে তোমাকে জানতে পারবে? যদি এই যজ্ঞ কেউ অভ্যাস করে, যদি সদ্গুরুর কৃপায় অভ্যাস করে, তবে মৃত্যুর কাজ সে জানতে পারবে। শ্রী ভগবান বললেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবত আধ্যাত্মা বলে, আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম বৃদ্ধি হয়ে থাকে তাহাকেই কর্ম বলে। এই যে আমরা যে কর্ম করব, সেই কর্মরূপতে বাবা আবার পৃথিবীতে আসতে হবে, এই কর্মফলটাই আমার সঙ্গে যাবে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে, হিরণ্য গর্ভ হইলেন অধিদৈব। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ। এই যে অধিযজ্ঞের ফল, যারা ভক্ত, যারা বৈষ্ণব, ভগবানের কাছে কিচ্ছু চায় না। ভগবানের কাছে কি চায়? যে পৃথিবীতে আবার আসছি, আবার তো বাবা আসতেই হবে, তবে তুমি যে কোলেই পাঠাও কোনো দুঃখ নাই, আমি যেন একটু কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে আবার যদি আহি। বিজয় সরকার গানও লিখছেন, আবার যদি আসি ভবে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিবে পড়ে। কেন আক্ষেপ করলেন? সর্ব উপরে প্রভু লিখলেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই আবার যদি আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভেই যেন জন্মগ্রহণ করি। তবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করা এত সহজ নয় বাবা, জানতে হবে। আজকাল অনেকেই বলে বাবা, বিভিন্ন জায়গায় গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, গুরু করায়, অনেকেই বলে বাবা আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমার আগে মৃত্যুবরণ করে। কেন বলে? কিন্তু সুসময়ে সন্তান জন্ম দিতে জানে না। গুরুর কাছে গিয়ে যদি সুসময়ে সন্তান জন্ম দিয়ে জানতো, সে সন্তান মাতার আগে সন্তান উঠতে পারে না। আমরা কুকুর বিড়াল বাবা, মনে কিছু নিয়ে না, আমরা কুকুর বিড়ার মতো সন্তান জন্ম দেয় বিদায় আমরা কেউ বলতে পারি না। আমার ঠাকুর দাদাই বলছে বাবা, আমি 2টা মেয়ে 2টা ছেলে জন্ম দিছি, আমার আগে মরবে না। তারাও তো সন্তান জন্ম দিচ্ছে, আর জীবনে তারা কষ্টও করবে না, আমার আগে মরবে না। এই কথা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা গুরুর কাছে গিয়ে সন্তান জন্ম দেইনি। কুকুর বিড়ালের মতো সন্তান জন্ম দিচ্ছি বিদায় আমরা বলতে পারি না সন্তান কষ্ট কেন করবে। দাদু বলছে সন্তান তো কোনোদিনই কষ্ট করবে না, আমার সন্তান সারা জীবন সুখে থাকবে। কেন? সে সুসময়ে সন্তান জন্ম দিয়েছে। এটা গুরুর কাছে জানতে হয়। এই গীতার প্রথম যখন জন্ম হইল, একটু যাই স্বাভাবিক, আগেই যাচ্ছি। এক পক্ষ হলো পঞ্চ ভাই, আর এক পক্ষ হচ্ছে শত ভাই। 2 ভাইয়ের তো যুদ্ধ। প্রথম যখন জন্মগ্রহণ করলেন, ব্যাসদেব এসে যখন একটা সন্তান জন্ম দিলেন, মাকে বললেন, মা আজকে যে সন্তান খানা জন্ম দিলাম, এই সন্তান দ্বারা তোমার রাজত্ব চলবে না। বলছে কে বাবা, কি হয়েছে রাজত্ব চলবে না? বলছে এ সন্তান হবে জন্ম অন্ধ, তোমার রাজত্ব করবে কি করে? এই যে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করলেন। বলছে বাবা, আমি তোকে স্মরণ করেছি যে এই রাজত্ব রক্ষা করার জন্য আমাকে একটা সন্তান জন্ম দেওয়ার জন্য। আবার এসে যখন একটা সন্তান জন্ম দিলেন, তখন বললো বাবা আজকে যে সন্তানটা আমার জন্মগ্রহণ করবে, তবে এর যারা রাজত্ব চলবে, এর যারা রাজত্ব চলবে, কিন্তু এ জন্ম অন্ধ হবে না। এই যে পাণ্ডু জন্মগ্রহণ করলেন, কিন্তু তার দেহটা হলো সম্পূর্ণ সাদা, পাণ্ডুবর্ণ। তাহলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, ধৃতরাষ্ট্র শত ভাই আর পাণ্ডু হচ্ছে পঞ্চ ভাই। এই 2 ভাই যখন যুদ্ধ হলো, লেখছে বিনা যুদ্ধে নাহি দিব সুসাগ্রমে দিনী, অর্থাৎ যুদ্ধ ছাড়া কাউকে কিছু দিবে না। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ অর্জুনের সঙ্গে পঞ্চ ভাইয়ের সঙ্গে আর ধৃতরাষ্ট্র শত ভাইয়ের সঙ্গে যে যুদ্ধ হলো, এটাই হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। জয় রাধে। মৃত্যুর সময় তিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি আমাকে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নাই। যজ্ঞটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞটা। সেখানে দেখবেন লক্ষ্মী এবং নারায়ণ, লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন। এই ভিগুমুনি গিয়ে কি করলেন, ধীরে ধীরে তাকে একখানা পদাঘাত করলেন। একখানা পদাঘাত যখন করেছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণের অঙ্গে, তিনি বলছেন ভিগুমুনি তুমি তো বৈষ্ণব,
কোটি তীর্থ কোটি মাস উপবাস করিলে যে ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয়। তুমি আমাকে একখানা পদাঘাত করেছ, তুমি আমাকে আর একখানা পদাঘাত করো। তাই ভিক্ষুমণি আরেকখানা পদাঘাত করলেন, তার বক্ষে যুগল পদচিহ্ন হল। তাই প্রভু বলছেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণধুলি বড়। ভগবান নিজেই ভক্তের পদধূলি চাচ্ছেন। তুমি আরেকখানা পদঘাত করো। এ জগতে আমার কাছে মানুষ ধন চায়, জন চায়, টাকা চায়, অর্থ চায়, গাড়ি চায়, কিন্তু আমাকে তো কেউ একটু চরণধুলি দিতে চায় না। তাই হে ভিক্ষুমণি, তুমি আমাকে একটু চরণধুলি দাও, আমি অনায়াসে যেন সেই ভবনদী পাড়ি দিয়ে সমস্ত বৈষ্ণবগণকেও ভবনদী পাড়ি করে দিতে পারি। এই বৈষ্ণবের চরণধুলির এত বড় গুণ। হে বৈষ্ণব, আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণে ধোলে। ভগবান নিজে বলছেন, আমায় দাও দাও বৈষ্ণবের একটু চরণে ধোলে। তাই ভগবান বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লা মাত্রই সর্ব পাপ হয় ক্ষয়। তাই ভিক্ষুমণি ধীরে ধীরে শুনবেন এবং কৃষ্ণ বললেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণধুলি বড়। তুমি যে আমার এই ভক্তকে দুখানা পদাঘাত করলে, এই জগতে যত বৈষ্ণব আছে, বৈষ্ণব সকলে, এই যে বৈষ্ণবের গলায় যে পদচিহ্ন দেখছেন, এটা কিন্তু ভগবানের পদচিহ্ন নয়। ওই দিন ওই ভক্তের, অর্থাৎ এই ভিক্ষুমণির পদচিহ্ন ভক্তকে বড় বানায় বক্ষে রেখে গেলেন। তাই এখানে বলছেন যজ্ঞ। এই দেখে যজ্ঞ কি? অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণের কাছে, যজ্ঞটা কি? কে বলেছিলেন যে কৃষ্ণের যজ্ঞ করলে মুক্তি পাবে, কে বলছে যে ব্রহ্মার যজ্ঞ করলে মুক্তি পাবে, কে বলছে শিব যজ্ঞ করলে মুক্তি পাবে। এই ভিক্ষুমণি সর্বশেষ এসে বললেন, এই গীতার মধ্যে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণং ব্রজ অং তাং সর্ব পাপেভ্য মুখ্যায়চি মাসুস। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, আমাকে ভজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমাকে ভজো, আমি তোমাকে অনায়াসে বৈকুণ্ঠ নদী পার করে দেব। তাই হে জীব, ভিক্ষুমণি এসে বললেন, হে জীব, যদি তোমাদের উদ্ধার বা মুক্তি পেতে হয়, একমাত্র হরিনাম যজ্ঞ করো, কৃষ্ণের পরম পুরুষ যজ্ঞ করো, তার উপরে এই জগতে আর কেউ নেই। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, সেই ব্যক্তি সেই ভাবই পায়ে থাকেন। এই গীতার মধ্যে অভ্যাস যোগ আছে। আপনি যদি অভ্যাস করেন, কেউ যদি এক বাড়িতে 5 জন মানুষ থাকে বাবা, এই যে বলছেন এখানে গীতার মধ্যে, 5 জন মানুষই বাবা যদি স্নান করে এসে তুলসী তলায় একটু জল দেয়, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই যে যদি একটু হরিনাম করে, 5 জনে যদি হরিনাম করে এই তুলসী তলায়, সে বাড়িটা হয়ে যায় বাবা বৃন্দাবন ধাম। সে বাড়িটা বাবা দুঃখময় বাড়ি থাকে না। তিনি অনায়াসে অভ্যাস করিতে করিতে, গীতার মধ্যে অভ্যাস করিতে করিতে, এই নাম করিতে করিতেই তিনি অনায়াসে বৈকুণ্ঠ নদী পার হয়ে যাবেন। নাম হচ্ছে ভবনদীর পরই, আর উপায় নেই। তবে নামকে জানতে হলে এই দেহকে জানতে হবে, এই দেহকে জানতে হলে একজন গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে যেতে হলে অর্ধচন্দ্র সম্বন্ধে জানতে হবে। দেহটা হচ্ছে 3.5 রতি, তার অর্ধচন্দ্র জানার জন্য গুরুর কাছে যেতে হয়। বাবা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় কোথাও বাবা এই বিদ্যা নাই। এই 3 তত্ত্ব আছে বাবা, অর্ধচন্দ্র তত্ত্ব কোথাও নাই। অর্ধচন্দ্র তত্ত্বে এই জগতের সৃষ্টি। এই তত্ত্বকে জানার জন্যই একমাত্র বৈষ্ণবের কাছে যেতে হয়। বৈষ্ণবের বাজারই আছে বাবা। তাই অভ্যাস করলে বলছে এখানে কিভাবে দেহত্যাগ করা যায়। অতএব হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো,
এবং যুদ্ধ করো, আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করলেই তোমাকে আমাকে পাইবে। হয়তো হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করলে মন অন্য কোনো দিকে যায় না। এভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষ ভগবানকে পাওয়া যায়। যদি অভ্যাস করি বাবা, শোয়ার সময়, বসার সময়, খাওয়ার সময়, চলার সময়, নাম করার সময় কোনো বাধা নাই বাবা। যে তোমার বাধা আছে এই সময় তুমি করো না। অভ্যাস যদি করেন, কারো যদি অভ্যাস করতে করতে অলরেডি শুয়েছেন, ঘুমাইছেন, তাও দেখুন হরিনাম করতে আছেন। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সর্বনিরন্তর, সূক্ষ্মাতীত সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত স্বরূপ, সূর্য বসন্ত সপ্রকাশ, আর যিনি প্রকৃতির অতি, সেই আলোকিত পরম পুরুষকে সেই ব্যক্তি ভক্তির সহিত যুগ বলে এক চিত্তে দুই ভ্রমধ্যে মনোবদ্ধ স্থির স্থাপন করিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। এখানে কি বলছেন? আমাদের এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য বা এই যে 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়কে কাসিম বাবা প্রত্যেকেই চিনি আমরা হিন্দু। কাসিমকে আঘাত করলে কী করবে বাবা? হাত পা গুঠিয়ে নেয় না বাবা? আমাদের তেমনই যখন নাকি সাধনায় বসতে হবে, ঈশ্বর আরাধনায় বসতে হবে, যোগাসনে পবিত্রতা হয়ে যোগাসনে বসে যে ভ্রমধ্যে, অর্থাৎ এই দেহের মধ্যে মন স্থাপন করে, অর্থাৎ গুরুকে অর্থাৎ যারাকে দীক্ষা দিচ্ছে সে গুরু না, শাস্ত্রে বলে না এটা গুরু। কৃষ্ণানন্দ শাস্ত্রের মধ্যে বলছেন গুরু হচ্ছে মাতা আর পিতা, এটাই গুরু। আর এই মাতা পিতা সম্বন্ধে জানার জন্য আমরা গুরুর কাছে যাচ্ছি। এই দেহটা মাতা পিতা। রামায়ণে বলছে মাতৃরজে পিতৃরজে দেহখানি গড়া, 14 পোয়া দেহখানি বাবা বন্ধে বন্ধে জোড়া, এই কথা বলছে রামায়ণে। কিন্তু দেহটা হচ্ছে মাতা পিতার, গুরু হচ্ছে মাতা পিতা। কেউ যদি একটু আগে বলছি যে কেউ যদি মাতা পিতাকে শ্রদ্ধা করে কোথাও কোনো জায়গা যায়, গীতার মধ্যে দুঃখ লেখছে 3 প্রকার, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 প্রকার দুঃখ পৃথিবীতে, কিন্তু কোনো প্রকার দুঃখই কোনো মাতা পিতা সন্তানের যদি চরণধুলি মাতা পিতা নিয়ে যায়, এই দুঃখ ভোগ করতে পারে না। কিন্তু আমাদের বর্তমান জগতে যে সন্তানাদি জন্মগ্রহণ হচ্ছে বাবা, তোমাদের কিন্তু বলতেছি না, বর্তমান যে সন্তানাদি জন্মগ্রহণ করতে মাতা পিতাকে শ্রদ্ধা নাই, মাতা পিতার ভক্তি নাই, কারণ দুঃখ কষ্ট তারা ভোগ করবে না, করবে কি? আর আমাদের গোড়ায় গন্ডগোল, গোড়ায় শিক্ষা নাই। সকালে ঘুম থেকে উঠে একটু তুলসীকে প্রণাম কর শিখাই না, বাবা তুই শাস্ত্র পড়, বই পড়, যা পড়, একটু গীতা পড়। প্রত্যেক বাড়িতে অন্তত একটু গীতা পড়। গীতার জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, অব্যয় জ্ঞান, অক্ষয় জ্ঞান, যার কোনো ধ্বংসই নেই বাবা। যদি প্রত্যেক দিন একটু ওই সন্তানটা পড়ায় অস্তিত্ব বাবা, কিন্তু তার কৃষ্ণ ভক্তি লাভ হবে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত হবে। তখন অলরেডি পিতা মাতার প্রতি ভক্তি বা শ্রদ্ধা আসবে। আর কোথাও যদি যায়, পিতা মাতাকে না বললে কখনোই কোথাও যাবে না। আর ওই সন্তান যত দূর যায় কিন্তু পৃথিবীতে কোনোদিন ধ্বংস হবে না। আসার পরে পিতা মাতাকে শ্রদ্ধা করার পরে ধ্বংস হবে, এমন একটা এত বড় শক্তি পিতা মাতার। সেই পরম পুরুষ সর্বগণ আদি, সর্বনিরন্তর, অর্থাৎ সর্বদাই উনি আছে। চৈতন্য চরিত্রামৃতের মধ্যে বললেন, এক কৃষ্ণ সর্বাশয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরেই সারা বিশ্বের বিশ্রাম। এমন কোনো জায়গা নাই উনি নাই। তিলার্ধ একটা তিল যেখানে পড়ে সেখানেও নাই। উনি বলছেন সর্বন্যস্ত, অর্থাৎ সর্বখানে উনি বিরাজমান। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, যতদিন স্পৃহাশূন্য হয়ে থাকেন, লাভ করিয়ার জন্য ব্রহ্মচর্য পালন করেন। আমি তোমাকে সংক্ষেপে সে ব্রহ্মের কথা বলেছি। ব্রহ্ম একটা হচ্ছে ব্রহ্মা, আর একটা হচ্ছে কিন্তু ব্রহ্ম। এখানে কিন্তু ব্রহ্ম বলছেন বাবা, অক্ষয় অবিনশ্বর। ব্রহ্ম কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। আর ব্রহ্মা কিন্তু পৃথিবীতে আসছিলেন, আবার চলে গেছে। ব্রহ্মার পূজাও বাবা তেমন হয় না, কারণ ওরা বাবা একটা অভিশাপ আছে, ওর মেয়ের অভিশাপ আছে, যার কোথেকে আমি যাবো না। একটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করেন। অনেকে সন্ন্যাস ব্রহ্মচর্য পালন করেন, নারী সঙ্গ করেন না, এটাকে ব্রহ্মচর্য পালন বলে। ব্রহ্মচর্য, ব্রহ্মা হচ্ছে ব্রহ্মচর্য পালন করেন। তা কি করার জন্য ব্রহ্মচর্য পালন করেন? একমাত্র ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে এই ব্রহ্মচর্য পালন করেন। আর ভগবানকে যদি পাওয়ার ইচ্ছাই থাকে, বাসনায় থাকে, ব্রহ্মচর্য করলে, কলিযুগে ব্রহ্মচর্য নাই। এই যে সন্ন্যাস কলিতে নাই, মহাপ্রভু বলছেন। কলিযুগে হচ্ছে একমাত্র মাতা পিতার সেবা করা, মাতা পিতাকে শ্রদ্ধা করা, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরি নাম সংকীর্তন করা। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া, হৃদয়ের মধ্যে অনেক আবদ্ধ করিয়া, যোগ ধ্যান ধারণ করিয়া, প্রাণবায়ুকে ভ্রমধ্যে স্থাপন করিয়া, ওম একাক্ষর ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। যে 13 নম্বর হচ্ছে ওম। কেউ যদি ওম উচ্চারণ করেন, তবে ওমের মধ্যে 3 জন আছেন, মাতা পিতা, আর উপরে একটা চন্দ্র আছে বাবা, আছে না বাবা? চন্দ্রটাই হচ্ছে গুরু। এই হচ্ছে 3 জন ওমের মধ্যে ব্যাখ্যা করেন।
অনেকে বলে ব্রহ্মা বিষ্ণু শিব এ কথাটা বলেন, কিন্তু কৃষ্ণানন্দ শাস্ত্রের মধ্যে এ কথাটাই ব্যাখ্যা করা আছে, এর মধ্যে পিতা মাতা আর হচ্ছে গুরু। এই ভজনও বাবা এই তিনজনই, আর পুরো ভজন নাই পৃথিবীতে। হে অর্জুন, যে যোগী অন্নমনা হয়ে আমার সর্বদাই স্মরণ করেন, সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। সমস্ত ত্যাগ করে কি করেন? যাই করেন, ভগবান তুমি যাই করো, তুমি যা করো আমি তাই করি। আর আমরা কি করি বাবা, আমার মতো পাপির কথা বলছি, আমি কি করি, কোনো কাজ যদি ভালো করি কয়েক এটা আমি করছি, আর যদি বাবা খারাপ করি সেটা ভগবান করাইছে তাইতে করছি। কিন্তু আমি কি করে বাবা উদ্ধার করবো? সব যদি যেদিন সমস্ত কিছু তার উপরে আমি অর্পণ করতে পারতাম, তাহলে অনায়াসেই আমি বৈকুণ্ঠ হতে পারি দিতে পারতাম। বাবা খারাপ লাগে নাকি? মাহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই জন্ম লইয়া দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। এই যে আমাদের যে সংসার, গীতার মধ্যে 15 নম্বর শ্লোকে বলছেন অক্ষর ব্রহ্মযোগের মধ্যে দুঃখময় সংসার। কেন দুঃখময় সংসার বললো? কারণ এখানে হরিনাম নাই, কৃষ্ণ নাম নাই, ভক্ত সঙ্গ নাই। ওই আগে বললাম একবারতে যদি 5 জন থাকে, 5 জন যদি তুলসী তলায় জল দিয়ে হরিনাম করে, তাহলে তো দুঃখময় সংসার থাকতো না, সেটা বৃন্দাবন দাম হতো। আমরা পারি না বিধায় আমাদের দুঃখময় সংসার। ভগবান বলছেন, ভগবানের মুখশ্রীতে তো বাণী তো শ্রীমদ্ ভগবদ্ গীতা। ব্রহ্মলোকাদি লোকবাসী সকলেই পুনর্জন্ম হয়ে থাকে, কিন্তু আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ ভগবানকে পাইলে আর পুনর্জন্ম হয় না। 1000 দিব্যযোগে ব্রহ্মার একদিন এক রাত্রি, ইহা যিনি জানেন তার দিন ও রাত্রি প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হইলে জগৎ সৃষ্টি হয়, আবার রাত্রি হইলে তাহা বিলীন হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম হয় এবং রাত্রি গেলে আবার বিলীন হয়, দিনই আসিলে কর্মবশে তাহার পুনর্জন্ম লয়। এই অব্যক্ত হইতে শ্রেয় যে ভাব সনাতন বলিয়া কথিত, তাহা অব্যক্ত, তাহা কিন্তু সর্বভূত, নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না। অত সনাতন, এই যে ধর্ম, এটা কোটি বৎসর আগে সনাতন ধর্ম এসেছে। সনাতন কথাটার অর্থ সত্যের পিছনে লোক নাই। আমি যখন ভাগবত পাঠ করার জন্য বিক্রমপুরে গিয়েছিলাম, সেখানে যখন আমি শাস্ত্র সম্বন্ধীভাবে পড়তেছি, আমাকে এক ব্রাহ্মণ তারপরে বলে যে বাবা, তুমি যদি এমনি গীতা পাঠ বা ভাগবত পাঠ করো, তুমি কিন্তু রাস্তায় পড়ে থাকবে। তখন এই নিতাই তালুকদার অবশ্যই সবাই চিনেন, তিনিও আমার ওই ধর্ম আসরে ছিলেন। তখন আমি কাকাকে তারপরে টেলিফোন করে দিলাম, কাকা আমি এমন কি কথা বলেছি শাস্ত্রের মধ্যে, শাস্ত্রে যা আছে ওইটা যতটুকু পারছি ব্যাখ্যা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমাকে বলে যদি এইভাবে গীতা পাঠ করো, তোমার দেহ কিন্তু রাস্তায় পড়ে থাকবে। তখন আমি বললাম বাবা, আমাকে নিতাই কাকা বললো, বাবা তুমি তো একা একা যাও জায়গায় জায়গায় ভাগবত পাঠ করার জন্য, তুমি একটু চাপাই করি। আমি তো ধর্মটা যদি আমি চাপাই করি, তাহলে ওই ধর্ম পাঠ করার কোনো প্রশ্নই নাই। আমি চাইছিলাম আপনার একটু সহযোগিতা, যদি সহযোগিতা যদি নাই করেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি কেউ না থাকে তবে একলা চলো রে, বলছে না বাবা এই কথাটা? তবে এই ভাগবত পাঠে যদি গীতা পাঠে আমার মরণ হয়, আমি শাস্ত্রের যতটুকু পেয়েছি ব্যাখ্যা করে যাবো। মরণ হয় আমার হোক, তাতে আমার কোনো দুঃখ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।